আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা হচ্ছে অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও। সেটা হচ্ছে আমাদের বিগত ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে হচ্ছে এই বিকাশ অ্যাপসে যারা কার্ড সেভ করে ইউজ করেন, অর্থাৎ যারা এটিএম কার্ড ব্যবহার করেন অ্যাড মানির ক্ষেত্রে বা ক্যাশ আউট করার ক্ষেত্রে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেকে কিন্তু এই কার্ডটা কীভাবে অ্যাড করতে হয় এবং কীভাবে আগের পুরাতন কার্ড রিমুভ করবেন বা নতুন কার্ড অ্যাড করবেন এই বিষয়গুলো জানতে চাচ্ছিলেন। তো সেই বিষয় নিয়েই আমাদের আজকে ভিডিও টিউটোরিয়াল। তো তাদের জন্য আজকে ভিডিওটা কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, এই কার্ড ম্যানেজমেন্ট করার জন্য, অর্থাৎ নতুন কার্ড অ্যাড করার জন্য বা পুরাতন কার্ড রিমুভ করার জন্য, এই সবগুলো কাজ করার জন্য আমরা যেটা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আমাদের যে প্রোফাইল, অর্থাৎ প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ট্যাপ করলে আপনার এখানে নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এই যে 3 নম্বরে দেখুন সেভ কার্ডস নামে একটি অপশন রয়েছে, এখানে চলে আসবো। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আমার 2টি কার্ড অ্যাড করা রয়েছে। আমার নতুন একটি কার্ড অ্যাড করা রয়েছে যেটা হচ্ছে ডিফল্ট কার্ড নামে রয়েছে, এবং আগের যে নাম পুরাতন কার্ড রয়েছে সেটাও কিন্তু আমার অ্যাড করা রয়েছে। তো আমি চাচ্ছি আজকে এই পুরাতন কার্ডটা রিমুভ করে দেবো, যেটা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে রিমুভ করবেন, এবং হচ্ছে যদি নতুন কার্ড কেউ অ্যাড করতে চান সেক্ষেত্রে কীভাবে সেটা অ্যাড করবেন সেটাও দেখে দিচ্ছি। এই যে নিচের দিকে দেখুন অ্যাড নিউ কার্ড, এই অ্যাড নিউ কার্ড অপশনে গেলে প্রথমে হচ্ছে এখানে আপনাকে কার্ডের ব্র্যান্ড সিলেক্ট করতে হবে যে কোন ব্র্যান্ডের কার্ড আপনার, ভিসা নাকি আমেরিকান এক্সপ্রেস বা সিটি ম্যাক্স এ ধরনের কোনো কার্ড কিনা। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে মাস্টার কার্ড যেই ব্যাংকের থেকে দেয়, অর্থাৎ আপনাদের যদি মাস্টার কার্ড দিয়ে থাকে কোনো ব্যাংক, সেই মাস্টার কার্ড কিন্তু বিকাশে আপাতত এখনও অ্যাড করা যাচ্ছে না। তবে যতটা জানতে পেরেছি যে হচ্ছে বিকাশ অ্যাপস মাস্টার কার্ড ব্র্যান্ডের সাথে কাজ করছে, তারা নতুন করে হয়তো বা মাস্টার কার্ড এই আপডেটের মাধ্যমে এখানে নিয়ে আসবে, অর্থাৎ মাস্টার কার্ডও পরবর্তীতে অ্যাড করে ইউজ করা যাবে। তো আপাতত এখন পর্যন্ত মাস্টার কার্ড অ্যাড করা যাচ্ছে না, তাই মাস্টার কার্ডটা অ্যাড করতে পারবেন না। তো আমরা আমাদের যেহেতু ভিসা কার্ড আমার, সেহেতু ভিসা সিলেক্ট করে দিচ্ছি। আপনার আমেরিকান এক্সপ্রেস বা সিটি ম্যাক্স হলে আপনি ওটা সিলেক্ট করে দেবেন। তো আমি ভিসা সিলেক্ট করে চলে আসলাম। হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং কত টাকা অ্যাড করতে যাচ্ছেন, অর্থাৎ প্রথমে একটি আপনাকে কার্ড থেকে একটি অ্যামাউন্ট অ্যাড করতে হবে, বিকাশে অ্যাড মানি করতে হবে, দেন হচ্ছে কার্ডটা সেভ করতে পারবেন। তো আমরা এই অ্যামাউন্ট 50 টাকা দেওয়া আছে এবং মোবাইল নাম্বারটা দেওয়া আছে, অর্থাৎ আমার বিকাশ নাম্বার। তো এটা এভাবে থাক, আমি প্রসিডে চলে যাচ্ছি নিচের দিকে। প্রসিডে ট্যাপ করলে এখানে আপনি চাইলে স্ক্যান করতে পারবেন, কার্ডটা স্ক্যান করে কার্ডের ইনফরমেশনগুলো নিতে পারবেন, এবং চাইলে আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারবেন। তো ম্যানুয়ালি টাইপ করার জন্য এখানে হচ্ছে যে কার্ড নাম্বার, আপনার কার্ডের গায়ে যে 16 ডিজিটের কার্ড নাম্বার আছে সেই কার্ডের নাম্বারটা দিতে হবে। দেন হচ্ছে এক্সপায়ারি ডেট, আপনার কার্ডের নিচে ওই 16 ডিজিটের নিচে দেখবেন এক্সপায়ারি ডেট দেওয়া আছে, অর্থাৎ ভ্যালিড থ্রু দিয়ে একটি ডেট দেওয়া আছে যে কত সালের কোন মাসে আপনার কার্ডটি এক্সপায়ার হবে, সেই ডেটটা দিয়ে দিবেন। দেন হচ্ছে কার্ড হোল্ডার নেম, কার্ডের গায়ে আপনার যে নাম দেওয়া আছে নিশ্চয়ই সেটা আপনার নামই থাকবে, তো সেই নামটা এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে সিবিবি বা সিবিসি বা সিবিএন নাম্বার, এটা হচ্ছে বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম থাকে, কিন্তু আসলে কোডটা একই রকম। কার্ডের ব্যাক সাইডে বা কার্ডের পিছন সাইডে 3 সংখ্যার একটি কোড থাকে, সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো সেটা এখানে দেওয়ার পরে আপনি আপনার এখানে আমার যেমন মাই কার্ড 3 নামে সেভ করা রয়েছে, সেভ কার্ড নেম অ্যাজ, এখানে আপনি যে কোনো নামে আপনি সেভ করতে পারেন। আপনি লিখে নিন মাই নিউ কার্ড, তো যে কোনো কিছু লিখে আপনি এখানে সেভ করতে পারেন। তো ফুল ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে, আমার যেহেতু এখানে ফুল ইনফরমেশনগুলো দেয়নি এই জন্য হচ্ছে প্রসিড ট্যাপটা হচ্ছে না। তো আপনি কিন্তু ফুল ইনফরমেশনগুলো দিলে প্রসিডে গেলে আপনার ফোনে একটু ওটিপি আসবে, ওটিপিটা দিলেই ভেরিফাই করলে আপনার কার্ড থেকে ওই 50 টাকা অ্যাড মানি হয়ে যাবে, এবং ওখানে লেখা আসবে যে সেভ কার্ড। আপনি চাইলে কার্ডটি সেভ করে রাখতে পারবেন, এবং সেটা আপনি এই কার্ড অপশনে আসলে, এই সেভড কার্ড এই অপশনে আসলেই এখানে দেখতে পারবেন। তো এভাবে কার্ডটি অ্যাড করতে পারবেন। আর হচ্ছে আমি যেহেতু আগের পুরনো কার্ডটা রিমুভ করে দিতে যাচ্ছি, অর্থাৎ আমার ওই কার্ডটা ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে, ওই কার্ডটা আমার এখন আর বিকাশে সেভ করে রাখার প্রয়োজন নেই, এই জন্য আমি এটা রিমুভ করে দেবো। তো এটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এই যে দেখুন উপরের দিকে এডিট লেখা রয়েছে, এই অপশনে যেতে হবে। তো এডিট লেখার পরে নিচের দিকে এই যে দেখুন রিমুভ এবং আপডেট 2টা অপশন আছে। তো আমি কার্ডটা রিমুভ করতে চাচ্ছি, তো আমি কার্ডটা রিমুভ করার জন্য দেখি ট্রাই করে। তো রিমুভে ট্যাপ করলাম, রিমুভ ট্যাপ করার পর আমার কার্ডের নাম্বারটা দেখাবে যে হচ্ছে এই লাস্টের ডিজিট হচ্ছে 9603, এটা রিমুভ করতে চাচ্ছি কিনা। তো আমি ইয়েস রিমুভ করে দিলাম। এই যে কার্ড হ্যাজ বিন রিমুভড, তো দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এই যে এখন দেখুন আমার কার্ড অপশন আসলে একটা কার্ডই রয়েছে। আমি আবার আসি সেভড কার্ড, এখানে আমার নতুন কার্ডটি রয়েছে, পুরাতন কার্ড কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবেই আপনি চাইলে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের কার্ড নতুন করে অ্যাড করতে পারবেন এবং সেভ করতে পারবেন।
তো ভিউয়ার্স, আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন যে কোনো বিষয়ে, বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।